কলেজ ট্রান্সফার আবেদন সাকসেসফুল। যাদের কলেজ ট্রান্সফার আবেদনটি সাকসেসফুল হয়েছে তাদের পরবর্তীতে কি কি করণীয় রয়েছে, অর্থাৎ তোমাদের কি করতে হবে বা তোমাদের কি করণীয় রয়েছে, কি করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, কত টাকা লাগবে, নতুন ভর্তি হবে কিনা, এই সকল তথ্য নিয়ে এই ভিডিওটি আমরা আলোচনা করব। স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং তুমি এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও, যাতে করে তারা উপকৃত হতে পারে। কারণ অনেকেই রয়েছে এখনও জানে না যে ট্রান্সফার করার পর কী করতে হবে অথবা ট্রান্সফার কীভাবে করতে হয়, এই সকল তথ্য অনেকেই জানে না। ইতিমধ্যে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া আমি তো জানি না কীভাবে কী করতে হবে। স্টুডেন্ট তোমরা যদি এই ভিডিওটি শেয়ার মেনশন করে দাও তাহলে তারাও উপকৃত হতে পারবে, জানতে পারবে এবং তারাও খুব সুন্দর করে তাদের কলেজটি ট্রান্সফার করে নিতে পারবে। স্টুডেন্ট তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। স্টুডেন্ট তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রমাণপত্র আর হচ্ছে টিসি অনুমোদনপত্র, অথবা তোমাদের হতে পারে সেটা প্রমাণপত্র অথবা টিসি অনুমোদনপত্র অথবা বোর্ড অনুমোদনপত্র। অর্থাৎ বোর্ড থেকে কি অনুমোদন দিয়েছে বা কি ডকুমেন্টস দিয়েছে সেটা তোমাকে কি অনুমোদনপত্র তোমাকে কি করতে হবে, শো করাতে হবে। সো তোমাদের কাছে কোনো কিছু ডকুমেন্টস রয়েছে কিনা এই সকল তথ্য এখন তোমাকে কি করতে হবে, জানতে হবে, তাই তো? সো দেখো তোমাদের আবেদনটি তোমরা যেটা নিয়েছিলে, তোমাদের আবেদনে এরকম একটা দিয়েছিল যে অভিনন্দন, অর্থাৎ কংগ্রাচুলেশন তোমাদের জানানো হয়েছিল। সো তোমাদের কাছে যদি এইটা থাকে বা যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, আবেদন চেক করা, অর্থাৎ স্ট্যাটাস যে চেক অপশনটা রয়েছে ওখানে যেতে হবে, গিয়ে তুমি চেক করবে। চেক করে তোমাকে যদি এরকম অপশন দেয় তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ ছোট করে এই যে এখানে রয়েছে এই যে পাশে রয়েছে পিডিএফ, এই পিডিএফটা তোমাকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে কম্পিউটারে গিয়ে তুমি স্ক্রিনশট দিয়েও নিতে পারো অথবা তুমি চাইলে কম্পিউটারে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবা, ঠিক আছে? যদি এইটা পাও তো ভালো কথা, যদি না পাও তাহলে তুমি আরেকটি অপশন পেতে পারো, সেটা হচ্ছে এরকম। সো ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছ সোর্স বোর্ড লেখা রয়েছে, ডেস্টিনেশন বোর্ড ইনস্টিটিউট লেখা রয়েছে, আর একটা হচ্ছে বোর্ড লেখা রয়েছে। অর্থাৎ তিনটি কথা লেখা রয়েছে। এই তিনটি কথার মাঝখানে যদি গ্রিন সাইন চলে আসে, ঠিক আছে, দুটি গ্রিন সাইন চলে আসছে কিন্তু এখানে বোর্ডের সাইন চলে আসে না, তার মানে বোর্ড এখনও অ্যাকসেপ্ট করে নাই বা বোর্ড অনুমোদন দেয় না। এখন কথা হচ্ছে বোর্ড কতদিন পর অনুমোদন দিবে, এটা হচ্ছে বোর্ডের কার্যক্রমের উপর নির্ভর করে। বোর্ড অনুমোদন কতদিন পর করতে পারে এটা কিন্তু কেউ বলতে পারবে না। সো তারা একদিনও অনুমোদন করতে পারে, 2 দিন পরও অনুমোদন করতে পারে, 6 দিন পরও হতে পারে, কিছুদিন পরও হতে পারে। এখন বিষয়টি হচ্ছে তোমার যদি আবেদনের সঠিক শর্তগুলো যেগুলো রয়েছে তুমি যদি সঠিকভাবে পূর্ণ করো তাহলে দেখা যাচ্ছে বোর্ড কিছুদিনের মধ্যে তোমাকে অনুমোদন দিয়ে দিচ্ছে। যদি না হয় তাহলে অনুমোদন দিতে তারা একটু দেরি করে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমার যদি 3টি অনুমোদন অর্থাৎ সাকসেস হয়ে যায়, অর্থাৎ 3টিতে যদি এরকম রাইট চিহ্ন চলে আসে তার মানে বুঝে নিবে তোমার ট্রান্সফারটি সাকসেসফুল হয়ে গেছে। তখন তোমাকে কি করবে, এইরকম একটা পেজ দেখাবে যে অভিনন্দন জানাবে বা কংগ্রাচুলেশন জানাবে। সো তুমি এই অভিনন্দনটা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো অথবা এখানে এসেও তুমি কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিবা। নেওয়ার পরে এটা কি করবা, প্রিন্ট করে নিয়ে তোমার কলেজ কর্তৃপক্ষকে কি করতে হবে, জমা দিতে হবে। আবারও বলছি এই দুইটার তোমাকে কি করতে হবে, নিতে হবে। নিয়ে তোমাকে কি করতে হবে, ডকুমেন্ট এগুলো তোমার কাছে রাখতে হবে। কি করতে হবে, কাছে রাখতে হবে। নিয়ে তুমি কি করবা, কলেজে যেতে হবে। সো তার পরবর্তীতে কি কাজ করতে হবে আমি তোমাদের অবশ্যই বলছি, বাট এই দুটি তথ্য কিন্তু তোমাদের লাগবে। কারণ কলেজেই তোমার কাছ থেকে কিন্তু ডকুমেন্ট চাইবে যে তোমাকে শো করাতে হবে তোমার কাছে কি প্রমাণ রয়েছে যে তুমি ট্রান্সফার নিয়েছো এবং বোর্ড অনুমোদন দিয়েছে কিনা, কলেজ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে কিনা, এই সকল তথ্য কিন্তু তারা চাইবে। সো যখন চাইবে তখন তোমার কাছে যদি এই সকল ডকুমেন্টস না থাকে তাহলে তুমি বিপদে পড়তে পারো। সো বি কেয়ারফুল থাকবা এই সকল ডকুমেন্টস নিয়ে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো পরবর্তীতে আমাদের কি করণীয় রয়েছে। স্টুডেন্ট এইবার তোমরা দেখতে পাচ্ছ প্রথম কলেজে যা করতে হবে। তার মানে তোমাকে যদি বোর্ড থেকে অনুমোদন দেয়, কলেজ থেকে অনুমোদন দেয় এবং হচ্ছে ইনস্টিটিউট থেকে অনুমোদন দেয়, অর্থাৎ 3টি অনুমোদন পেয়ে গেছো, অর্থাৎ তুমি সাকসেসফুল হয়ে গেছো। সো সাকসেসফুল হওয়ার পর তোমাকে প্রথম কলেজে কি করতে হবে, যেতে হবে। সো প্রথম কলেজে গিয়ে তোমার কি কাজ রয়েছে, তোমাকে প্রথম কলেজে গিয়ে তোমার কি করতে হবে, করণীয়টা আসলে কি, সেই বিষয়গুলো আমি তোমাদের এখন একটু বলি, তোমরা পরিষ্কারভাবে শোনার চেষ্টা করো। দেখো প্রথমে কি করতে হবে, প্রমাণপত্র তোমাকে কি করতে হবে, শো করাতে হবে। প্রমাণপত্র কি করতে হবে, শো করাতে হবে। সো এখন প্রমাণপত্রগুলো কোনগুলো, ওই যে তোমাকে কিছুক্ষণ আগে যে ডকুমেন্টসগুলো আমি তোমাকে দেখালাম এবং ডাউনলোড করতে বললাম পিডিএফটা, সেটা তোমরা কি করবা, তাই কলেজে গিয়ে তোমাকে কি করতে হবে, শো করাইতে হবে, ঠিক আছে? শো মানে দেখাইতে হবে যে এই যে ডকুমেন্টস রয়েছে বা এইটা আমার প্রমাণপত্র, আমি ট্রান্সফার নিতে চেয়েছি, সেই অনুমোদন আমাকে তারা দিয়েছে, সেই অনুমোদন পত্রটা তুমি তাদের শো করাবা, ঠিক আছে? কলেজ কর্তৃপক্ষকে, সেটা তোমার হেড টিচার হতে পারে
অথবা যেটা কম্পিউটার অপারেটর রয়েছে তাকে শো করাতে হতে পারে। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষের কাছে তুমি যখন আবেদন চাবে, অর্থাৎ যখন দেখাবে যে আমি কলেজ ট্রান্সফার নিতে চাচ্ছি, তখন তোমার সকল ডকুমেন্টগুলো তোমাকে কী করতে হবে, শো করাইতে হবে। বিষয়টা বুঝতে পারছো আশা করি। তারপর দেখো তোমার সকল ডকুমেন্টস বা একাডেমিক কাগজপত্র, তোমার যে ডকুমেন্টসগুলো তুমি জমা দিয়েছিলে ভর্তি হওয়ার সময়, ঠিক আছে, এবং একাডেমিক কাগজপত্রগুলো, তার মানে একাডেমিক কাগজপত্র অথবা ডকুমেন্টস তুমি যখন নতুন করে ভর্তি হচ্ছিলে কলেজে, তখন কি কি কাগজপত্র জমা দিয়েছিলে, সেই সকল কাগজপত্র তোমাকে কী করতে হবে, উত্তোলন করতে হবে। উত্তোলন বলতে আমরা বিষয়টা বোঝাচ্ছি, সেটাকে তোমাকে কী করতে হবে, তুলে নিতে হবে। অর্থাৎ সেই সকল কাগজপত্র তোমার কাছে নিয়ে নিতে হবে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে। এই ক্ষেত্রে তোমাকে কি হতে পারে, একটা আবেদনপত্র লিখতে হতে পারে। তার মানে তোমাকে কি করতে হতে পারে, আবেদনপত্র। সো অনেক কলেজ রয়েছে তোমাকে বলবে যে একটা আবেদনপত্র লিখো অথবা অ্যাপ্লিকেশন লেখো, যে তোমার কলেজ কর্তৃক বরাবর যে তুমি কি চাচ্ছ, তোমার ডকুমেন্টসগুলোর উত্তোলন করতে চাচ্ছ, এই বরাবর নিয়ে তোমার কি করতে হবে, আবেদনপত্র একটা লিখে দিতে হতে পারে। এটা অনেক কলেজে চার্জ করতে পারে, ঠিক আছে। যদি না চাই তাহলে তো ভালো কথা, তুমি তোমার ডকুমেন্টসগুলো শো করে তোমার যতগুলো কাগজপত্র রয়েছে সকল কাগজপত্র তুমি কি করবা, তোমার কাছে নিয়ে নিবা। এটার জন্য তোমাকে হয়তো কিছু ফি তারা চার্জ করতে পারে, তুমি তখন তাদের ফিটা দিয়ে তোমার কাগজপত্রগুলো তুমি কি করবা, জমা নিবা তোমার কাছে, ঠিক আছে। এরপর দেখো তোমাকে কি করতে হবে, এরপরে আমরা রাখছি সেটা হচ্ছে টাকা প্রদান অথবা টাকা পরিশোধ। এখন কথা হচ্ছে তোমার প্রথম কলেজে কত টাকা দিতে হবে বা তুমি কত টাকা পরিশোধ করবে। দেখো সেটা যদি সরকারি এবং বেসরকারি হয়, অর্থাৎ তুমি যদি সরকারি কলেজে পড়ো তাহলে তার টাকার পরিমাণটা আলাদা হবে, এবং তুমি যদি বেসরকারি কলেজে পড়ো তাহলে তোমার টাকার পরিমাণটা কি হবে, আলাদা হবে। সো সরকারি কলেজে যারা পড়বে তাদের ক্ষেত্রে একটু বলছি আগে, তারপরে আমি বেসরকারি বলছি, ঠিক আছে। দেখো সরকারি কলেজে যারা পড়ছে তাদের হচ্ছে তুমি যতদিন থাকবে, অর্থাৎ তুমি কবে ভর্তি হয়েছিলে আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, তার মানে তুমি যখন ভর্তি হচ্ছিলে, অর্থাৎ স্টার্ট দিলাম, ঠিক আছে, তুমি এখান থেকে শুরু করেছিলে, শুরু থেকে তোমার শেষ অর্থাৎ এখন অবধি, অর্থাৎ তুমি যতদিন টিসিটা হাতে পাও নাই, জবে পাবা, ঠিক আছে, সেই দিন থেকে তোমার হবে ইন। তার মানে এই যে শুরু এবং শেষটা হইল, ওই শুরু এবং শেষটা হয় কত মাস হচ্ছে, সেটা আছে 5 মাস, কারো হতে পারে 6 মাস অথবা 7 মাস অথবা 8 মাস, এটা একটা সাপোজ ধরে নাও। সো তোমার 7 মাস হয়েছে বা 8 মাস হয়েছে, তাহলে তোমাকে এই 8 মাসের টাকাটা কি করতে হবে, পেমেন্ট করতে হবে। বুঝাইতে পারছি কিনা? তার মানে তোমাকে 8 মাসের টাকা যদি 1000 টাকা করে হয় তাহলে তোমাকে কি করতে হবে, 8000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এটা সরকারি কলেজের একটা বললাম, তবে এটা সাপোজ, তবে সরকারি কলেজের বেতন তার এত টাকা না, ঠিক আছে। সো তাহলে তোমাকে 8 মাসের টাকা কি করতে হবে, পেমেন্ট করে দিতে হবে। এখন তুমি যে 8 মাসের টাকা পেমেন্ট করবা, অনেক কলেজ হয়তো বাৎসরিক টাকাটাও চার্জ করতে পারে। সো তোমরা সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে অবশ্যই স্যারদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করবা, তাহলে তারা যদি বুঝতে পারে অবশ্যই তোমাকে কিছু অংশ টাকা কি করবে, কমে দিতে পারে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে তুমি তাদের কাছে কি করলা, 7 থেকে বা 5 থেকে 6-7 মাসের তোমার যে টাকাটা হয় তুমি তাদের কি করলা, পেমেন্ট করে দিয়ে দিলা, ঠিক আছে। এখন তোমার কাজ এখানে কিন্তু শেষ হয়ে গেল, পেমেন্ট করা পর্যন্ত তোমার এই কাজটা শেষ। এখন তুমি যদি বেসরকারি কলেজ হও তাহলে অবশ্যই এখানেও 7 মাস অথবা 8 মাস ধরো অথবা 6 মাস, এই 3টা মাসের মধ্যেই হতে পারে, অথবা বাৎসরিক হতে পারে, যেহেতু বেসরকারি কলেজ। আর বেসরকারি কলেজে বলতে তুমি যতদিন অর্থাৎ শুরু করেছিলে ভর্তি হওয়া থেকে তুমি যতদিন থাকবে, অর্থাৎ যতদিন ক্লাস করবে ঠিক ততদিনের টাকা তোমার কাছ থেকে নিবে, এটা নোটিশে বলা রয়েছে, ঠিক আছে। ঠিক ততদিনের টাকা তোমার কাছ থেকে নিতে পারে। সো এটা আমি ধরে নিচ্ছি 5 থেকে তোমার 7000 টাকা হতে পারে, রাইট, এটা আর কি আনুমানিক ধরে নিলাম, অথবা তোমার হচ্ছে 2500 টাকা হতে পারে, এটা তোমার বেতনের উপর নির্ভর করে, ঠিক আছে। সো তোমার বেতন যদি 800 টাকা হয় তাহলে বুঝে নাও তোমার 8 মাসে কত টাকা হবে, ঠিক আছে। যদি 700 টাকা হয় তাহলে 7-8 মাসে কত টাকা হবে বা 6 মাসে কত টাকা হবে, এটা তোমাকে কি করতে হবে, হিসাব করে বের করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাকে তোমার প্রথম কলেজে কত টাকা পেমেন্ট করতে হবে। তুমি যদি সরকারি হও তাহলে কত টাকা পেমেন্ট করতে হবে, বেসরকারি হলে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, তুমি আসলে বুঝতে পেরেছো আমি আশা করছি। এখন তোমার পরবর্তী কাজ কি? তোমার পরবর্তী কাজ হচ্ছে দ্বিতীয় কলেজে যাওয়া। সো চলো আমরা দ্বিতীয় কলেজে যাই। সো আমরা দ্বিতীয় কলেজে চলে আসলাম। এখন দ্বিতীয় কলেজে আসার পর আমাদের কি করতে হবে, দ্বিতীয় কলেজে তো আমরা চলে আসলাম, তাই না? সো দ্বিতীয় কলেজে আসার পরও আমাকে কি করতে হবে, সেখানে আসার পরও তোমাকে প্রমাণ যেগুলো রয়েছে তোমাকে কি করতে হবে, শো করাইতে হবে। তোমাকে কি করতে হবে, শো করাইতে হবে, অর্থাৎ তুমি যে প্রমাণপত্র রয়েছে, তুমি যে ট্রান্সফার সার্টিফিকেট নিয়েছিলে সেগুলো অনুমোদন দিয়েছে কিনা সেগুলো তোমাকে কি করতে হবে, তাদের দেখাইতে হবে যে আমি এগুলো অনুমোদন নিয়েছি, আমার প্রথম কলেজে অনুমোদন দিয়েছে, বোর্ড অনুমোদন দিয়েছে এবং আমি আপনার কলেজে এসেছি, আমাকে এখন ভর্তি করাতে হবে। সো এই ডকুমেন্টগুলো তুমি দিয়ে দাও। এবার তোমার সকল ডকুমেন্টস বা একাডেমিক যে কাগজপত্র তুমি উত্তোলন করেছিলে, অর্থাৎ উত্তোলন করেছিলে, ঠিক আছে, তার মানে প্রথম কলেজ থেকে যে কাগজপত্রগুলো তুমি নিয়ে নিচ্ছ সেগুলো তোমাকে কী করতে হবে, দ্বিতীয় কলেজে কী করতে হবে, জমা দিতে হবে।
এই ক্ষেত্রে আবারও বলছি দ্বিতীয় কলেজে কী কী কাগজপত্র চাইবে সেটা কিন্তু তারা বলে দেয়নি। এটা তোমার কাছে একটু অতিরিক্ত হতে পারে, ঠিক আছে। কাগজপত্র চাইতে পারে, আবার তোমার কাছ থেকে পাসপোর্ট সাইজের ছবি চাইতে পারে, স্ট্যাম্প সাইজের ছবি চাইতে পারে, ঠিক আছে। কারণ এটা আবার নতুন করে তোমাকে কী করতে হবে, নতুন করে তোমাকে কী করতে হবে, ভর্তি হতে হবে। নতুন করে কী করতে হবে, ভর্তি। সো নতুন করে ভর্তি হতে গেলে পাসপোর্ট সাইজের ছবি, স্ট্যাম্প সাইজের ছবি তাদের লাগতে পারে। সো এই ক্ষেত্রে তোমাকে বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমার কত টাকা তোমাকে কী করতে হবে, পরিশোধ হতে পারে। সো সরকারি কলেজ হলে আলাদা হবে, বেসরকারি কলেজ হলেও আলাদা টাকার পরিমাণটা হতে পারে। সো এখন দেখো নতুন কলেজের টাকাটা কেমন হতে পারে। সরকারি কলেজ যখন তুমি নতুন কলেজে ভর্তি হচ্ছিলে, ঠিক আছে, ধরো নতুন কলেজে তুমি কি হচ্ছিলে, ভর্তি হচ্ছিলে। সো নতুন কলেজে ভর্তি হওয়ার সময় তোমার কাছ থেকে সরকারি কলেজে নিয়েছিল 5,000 থেকে 6,000 টাকা পর্যন্ত। এটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য ছিল। একটু কম বেশি হতে পারে, আবার কারো 4,000 টাকাও নিয়েছিল বা 4,500 টাকাও নিয়েছে। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সো এখন কথা হচ্ছে নতুন ভর্তি হতে গেলে যেমন তুমি টাকা দিয়েছিলে প্রথম কলেজে, ঠিক তেমনই দ্বিতীয় কলেজে গিয়েও তোমাকে নতুনভাবে ভর্তি হতে হবে। তার জন্য তোমার 5,000 থেকে 6,000 টাকা খরচ হতে পারে। এবং তুমি যে ধরো তুমি যখন থেকে তার ওই কলেজে পড়াশোনা করবে, ঠিক তখন থেকে তাদের কিন্তু বেতন শুরু হবে। তখন থেকে তারা কিন্তু তোমার কলেজ থেকে তোমাকে কাছ থেকে কি করবে, বেতন নেওয়ার চেষ্টা করবে বা বেতন তোমার কাছ থেকে চার্জ করবে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে নতুন ভর্তি হতে গেলে তোমার 5 থেকে 6,000 টাকা গেল, এবং পরবর্তী যে বেতন রয়েছে, 1 মাস বা সেশন ফি রয়েছে, আরও কী ফি রয়েছে, সকল ফি তোমার কাছ থেকে তারা চার্জ করবে। সো এই ফিগুলো তোমাকে কিন্তু সুন্দর করে দিতে হবে। আর যারা বেসরকারি কলেজ রয়েছে, এখানেও নতুন করে তোমাকে কী করতে হবে, ভর্তি হতে হবে, ঠিক আছে। নতুন করে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই 5 থেকে 7,000 টাকা কিন্তু এখানে লাগতে পারে। 5 থেকে 7,000 টাকা এটা লাগতে পারে। দেন তোমার সেশন ফি রয়েছে, মাসিক ফি রয়েছে, এইগুলো তোমাকে কিন্তু সুন্দর করে টাকাটা জমা দিতে হবে। সো এই ক্ষেত্রে অল টোটাল তোমার যেতে পারে কারো এটা পরিমাণটা হতে পারে সেটা 5 থেকে 7,000 সরকারি কলেজের জন্য, আর বেসরকারি কলেজ থেকে এটা হতে পারে 7 থেকে 10,000 টাকার মতো লাগতে পারে অল টোটাল। তারপরে বেশি বা কম বেশি হতে পারে, এটা কিন্তু তোমাদের কলেজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু তোমাকে মাথায় অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো বিষয়টা এখন তোমাকে আরও একটু পরিষ্কার করে দেই। যখন তোমার নতুন কলেজে ভর্তি হয়ে গেল, ভর্তি হওয়ার পর তোমার কি কাজ, অবশ্যই তোমার নতুন সিলেবাস রয়েছে, বিষয় রয়েছে, বা সাবজেক্ট যারা গ্রুপ পরিবর্তন করেছে, সাবজেক্ট পরিবর্তন করেছে, সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা। এবং কলেজ কর্তৃপক্ষ তোমাদের কী কী নিয়ম রয়েছে সেগুলো তোমাকে বলে দেবে। সেই কলেজে কী কী নিয়ম রয়েছে সেগুলোর নিয়মকানুন অবশ্যই মেনে চলে তুমি তোমার পরবর্তী কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবে। তবে ডিয়ার স্টুডেন্ট, তোমার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, তোমরা কী করবে, কমেন্ট করতে পারো, অবশ্যই কমেন্ট করবে। তবে সেটা যৌক্তিক হতে হবে, লজিক কমেন্ট করবে, লজিক্যাল, ঠিক আছে। যদি অলজিক্যাল কমেন্ট করো তাহলে আমি কোনো উত্তর দেব না, বা আমার যে অপারেটর রয়েছে সে কিন্তু কোনো ধরনের উত্তর তোমাদের দিবে না। তবে তোমরা যদি লজিক্যাল কোশ্চেন করো তাহলে অবশ্যই তোমরা লজিক্যালভাবেই অ্যান্সার পাবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তারপরও বলবো বিভিন্ন ধরনের ডকুমেন্টস তোমাদের কাছে চাইতে পারে, সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কালেক্ট করার পর তোমরা কিন্তু প্রথম কলেজ এবং দ্বিতীয় কলেজে গিয়ে ভর্তি তোমাদের কার্যক্রমগুলো রয়েছে তোমরা কিন্তু সম্পূর্ণ করতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।